অন্তরের মধ্যে কোনো বক্রতা রাখবে, ছোট্ট করবে না অন্তর। সবার জন্য দোয়া করবা, দোয়া করবা মামুনের জন্য, দোয়া করবা কাজী ইব্রাহিমের জন্য, দোয়া করবা আমাদের প্রিয় হামজার জন্য, ঠিক না ঠিক? কিন্তু ওরা দোয়া করে না আমাদের জন্য, এটা হলো ওদের সংকীর্ণতা। ওরা আমাদের নামও বলে না মুখে, আপত্তি নাই, এটা তোমাদের সংকীর্ণতা, হারাজ তোমাদের হৃদয়ের ভিতরে। কেন মনটাকে এত ছোট করেছো? আবার আহলে হাদিসরা এখন আরেক যন্ত্রণা শুরু করছে, এদের মসজিদ হয়েছে আলাদা। মসজিদ আলাদা করলি কেন মূর্খ? কেন আলাদা করেছ মসজিদ? মসজিদের সাইনবোর্ড নামাও। সব মসজিদ আল্লাহর। কার? আল্লাহর। কোন মসজিদে কোনো লেভেল থাকতে পারবে না। আন্নাল মাসাজিদা লিল্লাহি ফালা তাদউ মা আল্লাহি আহাদা। মসজিদ কার ঘর? তো তুমি লেভেল লাগাও কেন? আমাদের এটা সৌন্দর্য, আমরা একজন উপরে বাঁধি, একজন মধ্যখানে বাঁধি, আরেকজন নাভির নিচে, আরেকজন বাঁধেই না, ঠিক না ঠিক? একই বাগানের মধ্যে 4 রকমের ফুল থাকলে বাগানের শোভা বাড়ে না কমে? বাড়ে। আমরা এক একজন এক এক টুপি পরি, মাথাগুলো সুন্দর লাগে, ঠিক না ঠিক? এই যে আমার একজন হাদিয়া দিয়েছে, এই যে আরেকটা কি সুন্দর টুপি, হুজুর পাগড়ি বাঁধছেন, আমিও বাঁধলে সুন্দর হইতো। এই যে আরেক রকম, দেখেন এটা একটা সৌন্দর্য। এটা কি সৌন্দর্য? এখন কয় যে তুই হাত উপরে বাঁধস তো তোর নামাজই হবে না। তোরে কে কইছে নামাজ হবে না মূর্খ? তুই পাইছত কোত্থেকে এটা? আমরা যেন মুসলমানদের মধ্যে ভাগ না করি। মসজিদে আসলে সে আমার কি, সে আমার কি, হাত যেখানে বাঁধে বাঁধুক, ঠিক না ঠিক? সামনে আমাদের আসতেছে ইমাম মেহেদী আলাইহিস সালাম, আবার ঈসা আলাইহিস সালামও আসবেন। তো ঈসা আলাইহিস সালাম আসার আগে বাইতুল মুকাদ্দাসকে হেফাজত করবেন কে? কাবাকে হেফাজত করছেন কে? এখনই কিন্তু ইহুদিরা যে বোম্বিং করছে, চোখে দেখে না কিচ্ছু। ইহুদিদের গুপ্ত সংগঠন মোসাদের প্রেসিডেন্ট, সে বলছে আমাদের সৈন্যরা যখন বোম্বিং করে, they don't see any person, any human being, they bomb and shadow। তারা যখন বোম্বিং করে আকাশ থেকে কোনো মানুষ পায় না, শুধু ছায়ার উপরে বোম মারে। এই 1.5 মাসে তারা 12-14 হাজার টন বোম মেরেছে। নিরীহ হসপিটাল, শিশুদের স্কুলের উপরে বোম মেরে মেরে নিরীহ মানুষকে হত্যা করেছে। এটার প্রতিটি রক্তের প্রতিশোধ নেবেন কে? আমরাও প্রতিশোধ নেয়ার জন্য তৈরি আছে না নাই? আছে না নাই? কোন নবী চাষী ছিলেন বলেন? হ্যাঁ, আদম আলাইহিস সালাম। আলহামদুলিল্লাহ বলেন। সব নবীদের বাপ তিনি ছিলেন কি? চাষী। অতএব চাষীদের জাম বাপের মতোই দামি চাষীরা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চাষীদেরকে এত ভালোবাসতেন, এক চাষী রাসূলের ঘরে কিছু শশা নিয়ে যেতেন, বিভিন্ন খিরায় নিয়ে যেতেন। উনি মসজিদে নববীর সামনে বসে তরকারি বেচতেছেন, রাসূল পিছের থেকে এসে চোখ টিপি ধরছে। একটু চিন্তা করেন তো, ত্রিভুবনের সরদার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজন সাধারণ চাষীর চোখ টেপে ধরেছে। বলছে বলো কে ধরেছে? তিনি কল্পনাই করেন নাই ত্রিভুবনের সরদার তাকে এত ভালোবাসেন, তিনি বলতে পারলেন না। এবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কানে কানে বললেন, তোমার সবচেয়ে ভালোবাসার মানুষ তোমার চোখ টিপে ধরেছে। ছেড়ে দেওয়ার পরে তিনি দৌড় মেরেছেন আর বলছেন, মদিনাবাসী আমি সফল, রাসূল আমাকে সবচেয়ে বেশি ভালোবেসেছে। একজন শ্রমিক রাসূলের সাথে এসে হাত মিলালেন। চাষী, চাষীদের হাত শক্ত না নরম? থাপ্পড় দিলে কাউকে গালের দাঁত পড়ে যাবে। হাত শক্ত। চাষীদের শরীরে সবসময় এনার্জি থাকে। চাষীরা সবচেয়ে বেশি মাটির কাছে থাকে, এই জন্য এদের শরীর ভালো থাকে বেশি। বাংলাদেশে চেয়ারম্যানই করা আমেরিকা চালানোর চেয়ে কঠিন। আমেরিকা চালাইতে এত কষ্ট লাগে না। আমেরিকার সব সেট আপ করা আছে। হেই মিস্টার জন, what you doing? Come on, খালাস। কিন্তু বাংলাদেশে রাত 10টার সময়, 11টা 12টার সময় চেয়ারম্যানের বাড়ি থেকে, চেয়ারম্যান সাহেব বউ বাড়ি থেকে বের করে দিছে, কি করবেন করেন। আপনাদের এখানে হয় কিনা জানি না। আমার ভাই কয়েক ডজন আছে আমার পরিবারের ভিতরে, চেয়ারম্যান আরো অন্যান্য দায়িত্বে, এমপিও আছেন আলহামদুলিল্লাহ। তো চেয়ারম্যান আপনার বাইর করে দিল, আমি কি করব? কয় না, আমি ওই যৌতুকের খাট আনছিলাম তো, বউর সাথে ঝগড়া লাগছে ওই খাটে শুইয়া। বউ কয় আমার বাপের খাট থেকে নাম। এরকম ঘটনা বোধহয় বগুড়াতে হয় না। তারপরেও ইনারা অত্যন্ত ধৈর্যের সাথে সবগুলো মেকআপ করেন, ঠিক না ঠিক? এখন তো ঝামেলা আরো বেশি। এই যে বৃদ্ধ ভাতা, আমি অন্তত কয়েক হাজার চেয়ারম্যানের খবর জানি, কয়েক শ চেয়ারম্যানের যারা বৃদ্ধ ভাতা সব নিজের পেটে ঢুকেছে।
আছে না নাই? করোনার চাউল পর্যন্ত খেয়ে ফেলেছে, এরকম ডাকাত আছে না নাই? কবরস্থানের পয়সা, মসজিদের পয়সা খেয়ে ফেলে, আছে না নাই? আপনি হারাম যাবে যেখানে আরাম নাই, তাও বলছে আপনার রিজিকটা হালাল কিনা দেখে নেন। কি সুন্দর কথা! আল্লাহ আমাদের সবার হালাল রিজিক খাওয়ার তৌফিক দান করেন। কিতাবুন উনজিলা ইলাইক, আপনার কাছে কিতাব নাজিল করেছি। কিরকম কিতাব? তিবিয়ানাল লিকুল্লি শাই মা ফাররাতনা ফিল কিতাবি মিন শাই, এমন একটা কিতাব আপনার কাছে দিলাম যাতে আমি কোনো জিনিস বাদ দেই নেই, সব কিছু এখানে আছে না নাই? মানুষ অসুস্থ হলে কি করবে সেটা আছে না নাই? যেমন আপনি অসুস্থ হলেই প্রথম কাকে স্মরণ করবেন? সব শরীরের রগরেশাগুলো কার জিকির চায়? আল্লাহর জিকির চায়। আমাদেরকে আল্লাহ বানিয়েছেন, কোন জায়গায় বানিয়েছেন? কোথায়? জান্নাত থেকে আমাদেরকে দুনিয়ায় পাঠিয়েছেন। ঠিক না ঠিক? জান্নাত উপরে না নিচে? হ্যাঁ, আমাদের আমলগুলো কোন দিকে যায়? কারোর জন্য দোয়া করলে বলছি না, আগে আপনার জন্য দোয়া কবুল হবে। আল্লাহ ওনাকে কবুল করুক। এখানে যত ভাই এসেছেন, অনেক ভাই এসেছেন, আল্লাহ সবাইকে মাফ করে দেন। আমাদের কি কষ্ট হবে আল্লাহ কাউকে মাফ করে দিলে? কষ্ট হবে না। মৃত্যু পরেই দেখবেন কত অনন্ত জীবন আমাদের সেখানে থাকতে হবে। এই ছোট জিনিস নিয়ে ঠেলাঠেলি আমরা যেন না করি। আল্লাহ আমাদেরকে হেফাজত করুক। আমরা মানুষের জন্য উদারভাবে দোয়া করব। কিতাব মা ফাররাতনা ফিল কিতাবে মিন শাই, এমন কোনো কিছু নাই যেটা কিতাব মধ্যে বাদ দেয়া হয়নি। পিপলার কথা এখানে আছে না নাই? কোন সূরায়? সূরা নামাল। মৌমাছির কথা আছে না নাই? সূরা নাহাল। হাতির কথা আছে না নাই? ফেরাউনের কথা আছে না নাই? আবার ফেরাউনের চেয়ে বড় অসিব্যের কথা আছে না নাই? ফেরাউনের চেয়ে বড় অসিব্য ছিল আবু লাহাব। ফেরাউনের নামে কোনো সূরা নাই, কিন্তু আবু লাহাবের নামে সূরা আছে। তার মানে মূসা আলাইহিস সালামকে ফেরাউন যত কষ্ট দেয়নি, তার চেয়ে বেশি আমার রাসূলকে কষ্ট দিয়েছে আবু লাহাব। কিরকম কষ্ট দেখেন! রাসূলের ছেলে কাসেম রাদিয়াল্লাহু আনহু মারা গেলেন। কারো অন্য ধর্মের কোন লোকের সন্তানও যদি মারা যায়, আমরা কি হাসি? এই ছেলে কথা বলো না, কথা বলবা না, এমনি চুপচাপ নাও। একজন হিন্দু ছেলে মারা গেলে আমরা কি হাসি? কথা বলেন না কেন? আমরা ব্যথিত হই, ঠিক কি না? এটাই স্বাভাবিক। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্য আবু লাহাবের অনেক কীর্তি আছে। আবু লাহাব যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জন্ম নিয়েছেন, তার বান্দি বাইসারাকে বলছে, যাও আমার নবীকে দুধ পান করাও। দুধ পান 1.5 মাস করানোর পরে আবু লাহাব এই আঙ্গুল দিয়ে তাকে আজাদ করে দিলেন। বুখারীতে হাদিস এসেছে, আবু লাহাবের সমস্ত শরীর আগুনে পুড়বে, কিন্তু এই আঙ্গুলটা বেঁচে থাকবে। এই আঙ্গুল সে চাটতে থাকবে জাহান্নামের ভিতরে। এই আবু লাহাব যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ছেলে মারা গেলেন, তার 2টা মেয়েকে তার ছেলের বউ করলেন। এত ভালোবাসতেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে। বুখারীর হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, এই আঙ্গুলটা তার বাঁচিয়ে দিবেন কে?